400 বছরেরও বেশি পুরনো দুর্গাপুজো আজও টিকে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার এগরার বারানিধি গ্রামের চৌধুরী বাড়িতে। বাড়ির আদিপুরুষ ফতেহ সিং চৌধুরীর হাত ধরে শুরু হয়েছিল এই পুজো। একসময় পুজোর দিনগুলোতে জমিদার বাড়ির আঙিনা গমগম করত মানুষের ভিড়ে। আজ জমিদারের জৌলুস হারালেও ঐতিহ্যের আলো এখনো উজ্জ্বল। চৌধুরী পরিবারের বর্তমান প্রজন্ম আজও সমস্ত আয়োজন নিজেরাই সামলান। প্রতিমা তৈরি থেকে শুরু করে হোমযজ্ঞ, ভোগ পরিবেশন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সবই তারা একসঙ্গে পরিচালনা করেন। ইতিহাস বলছে, আমরা জেনেছি যে আমাদের মারাঠা যখন ছিল, আমাদের জমিদার বাড়ির পুজো ছিল। এই এলাকা বন জঙ্গলে ভরা ছিল। এই এলাকায় কোনো পুজো আর্চা হতো না। আমাদের অরিজিনাল বাড়ি ছিল নিজদন্টের। আমাদের জমিদাররা পূর্বপুরুষ আমাদের ফতেহ সিং চৌধুরী, তিনি এখানে এসেছিলেন মাছ ধরার লোভে। ক্যানেল মাছ ধরে তিনি খেতেন এবং তখন এখানে পুজো আর্চাও কিছুই হতো না। তখন পরিবার সংখ্যা কম ছিল, তিনি দুর্গাপূজাটা চালু করেছিলেন। এবং আমাদের পুজোটা বিভিন্ন সময় বিরাট আড়ম্বর সহকারে হতো, কখন দৈন্যতার সঙ্গে কিছু পিছিয়ে পড়তো। আমাদের নবমী পূজা হতো, কিন্তু আমরা এখন কিন্তু এই পুজোটাকে আড়ম্বর সহকারে এলাকার বিশেষ একটা অনুষ্ঠান ধরে আমরা পুজোটা করছি। এখানকার প্রধান আকর্ষণ হোমের অগ্নি প্রজ্বলন। আজও দেশলাই বা লাইটার নয়, আতশ কাঁচে সূর্যের রশ্মি ফেলে জ্বালানো হয় পবিত্র আগুন। সেই সঙ্গে দর্শনার্থীদের জন্য থাকে বিখ্যাত 52 ভোগ, যা এই বাড়ির দুর্গোৎসবকে আরও বিশেষ করে তোলে। ভোগের তালিকায় থাকে ছানা বড়া, পনির, পোলাও, পটলের দোরমা সহ নানা রকম পিঠের ঐতিহ্যবাহী পদ। এই পুজোর বিশেষত্ব হচ্ছে আমরা যে হোমটা হয়, আমরা হোমটা যে পদ্ধতিতে আগের দিন আমাদের পাথর ঘষাঘষি করে আগুন দিয়ে নারকেল ছেড়ে হোম করা হতো। এখন আমাদের আতশ কাঁচে সূর্যের রশ্মি দিয়ে আগুন দিয়ে পুজো করা হয়। এবং আরও পুজোর বিশেষত্ব হচ্ছে আমাদের যে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী আমাদের ঠাকুরকে ভোগ দেওয়া হয়। প্রায় 52 রকমের অন্ন ব্যঞ্জন সহ আমাদের ভোগ দেওয়া হয়। এবং যারা যেসব ভক্তরা আছেন সবাইকে কিন্তু সেই ভক্তদের প্রসাদ দেওয়া হয়। প্রতিদিন প্রায় 500-700 মানুষ যতজন আছেন সব ভক্তকেই এই প্রসাদ দেওয়া হয়। 4 শতাব্দীর পুরনো এই পুজো আজ শুধু একটি পরিবারের নয়, বরং সমগ্র এলাকার মানুষের কাছে আবেগ ও ভক্তির প্রতীক। সময়ের সঙ্গে জমিদারের আভিজাত্য ম্লান হলেও এগরার বারানিধি গ্রামের চৌধুরী বাড়ির দুর্গোৎসব এখনও জীবন্ত ঐতিহ্যের উজ্জ্বল সাক্ষী হয়ে রয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।